বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করি সকলেই ভালো আছে, কোরআনের পথে আছে। আজকের প্রসঙ্গ, অনেকেই প্রশ্ন করলেন মেরাজ সম্পর্কে কিছু বলার জন্য এবং মেরাজের ইবাদত কি আছে। ধন্যবাদ আপনাদের সকলকে। ইতিপূর্বে আমি অনেক ভিডিও দিয়েছি এ ব্যাপারে। কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সার্চ করুন, ভিডিওগুলি পাবেন। এই ভিডিও কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, জাস্ট কোরআনের কথাগুলি মানুষের কাছে প্রচার। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। সূরা ইসরা 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন তার বান্দা সালামুন আলা মুহাম্মদকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মেরাজ করিয়েছে। তো মেরাজ শব্দের অর্থ হল ঊর্ধ্বগমন। মসজিদুল হারাম থেকে প্যালেস্টাইনে যে মসজিদুল আকসা, এটা কি ঊর্ধ্বগমন? সুতরাং নবীর মেরাজ এই প্যালেস্টাইনে, মানে মসজিদুল হারাম থেকে প্যালেস্টাইনে যে মসজিদুল আকসা, এটা নয়, এটা ঊর্ধ্ব আকাশে, অর্থাৎ দূরবর্তী স্থানে। এই আমাদের মোল্লারা প্যালেস্টাইন মসজিদে নিয়ে যাওয়ার পর সালামুন আলা মুহাম্মদকে সকল নবী রাসূলরা যারা মৃত্যুবরণ করেছেন তারা নাকি এখানে এসে সালাত কায়েম করেছেন, নবী ইমামতি করেছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, যাদের মৃত্যু হয়েছে, যাদের দেহ কবরে এবং আত্মা ইল্লিন এবং সিজ্জিনে, সেখানে নামাজ পড়ার কোনো নির্দেশনা কি আল্লাহ কোরআনে দিয়েছে? যে তারা কি ওখানে নামাজ পড়বে, এই ধরনের কথা কি আমাদের বলেছে? আল্লাহ জানাই নেই। সুতরাং আমরা এটা বলতে পারবো না। আরেকটা কথা, কুল্লুন নাফসিন যায়কাতুল মউত, সকল নবী রাসূলের মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে কোনো মানুষ দুনিয়াতে আসতে পারবে না। মসজিদুল আকসা যেটা প্যালেস্টাইনে, এটা দুনিয়াতে। সুতরাং নবী রাসূলরা এখানে এসে নামাজ পড়েছেন, এটা কিভাবে? আবার তারাই বলছেন যে সশরীরে নবীর মেরাজ হয়েছে। এখানে গুজামিলের কথাটা একটু বুঝে নেবেন। আর মসজিদুল আকসা কতটুকু জায়গা যে এখানে সমস্ত পয়গাম্বর, সমস্ত নবী রাসূল যারা মৃত্যুবরণ করেছেন সবাই এখানে নামাজ পড়েছেন, কিভাবে? আপনাদের মনে অনেকেরই এই প্রশ্ন আছে। বাবারা সালামুন আলা মুহাম্মদকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আসমানে নিয়ে গেলেন। সেখানে অনেক নবীরা জিজ্ঞেস করেছেন যে উনি কে। দেখেন, গল্প করার কতটা ক্ষতিকারক, মিথ্যা বলার কতটা ক্ষতিকারক দিক আছে। অর্থাৎ মসজিদুল আকসায় সকলেই নবীকে দেখেছেন, এখানে নামাজ পড়েছেন, অথচ প্রথম আসমানে গিয়ে সেই নবী আবার নবীকে চিনেন নাই। যা হোক, সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। তো সিদরাতুল মুনতাহার কোথায় এটা কিন্তু আল্লাহ আমাদের জানায়। ফেরেশতার সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে নবীর। সাক্ষাৎ তো যখন ওহী আসতো তখনও হয়েছে। যেহেতু মেরাজটা ফেরেশতাই করিয়েছেন, তার সাথে সাক্ষাৎ হতে পারে বিভিন্ন জায়গা, যেটা কোরআনে নির্দেশনা দিয়েছে। তো ওইখান থেকে নবী একা আল্লাহর দরবারে গেলেন। নবী চেষ্টা করলেন জুতা খুলে নবীর দরবারে যেতে। আল্লাহ নাকি ডাক দিয়ে বললেন, খুব সুর করে বলছেন যে তুমি জুতা নিয়েই আসো। আল্লাহর হাবিব মানে আল্লাহর বন্ধু, এই ধরনের কোন নির্দেশনা দেয়নি যে সালামুন আলা মুহাম্মদ আল্লাহর বন্ধু। আল্লাহ পরিচয় করে দিয়েছেন যে উনি রাসূল, সুসংবাদদাতা। এই হিসাবে বন্ধু হবে মানুষ মানুষের, আল্লাহ এক, তার কোনো বন্ধু নেই। ভাইবোনেরা, আপনারা যারা শুনছেন, তো ওখানে জুতা নিয়ে গেলেন। কোন কোন মোল্লারা বলছেন আমরা পাশাপাশি যেভাবে বসে কথা বলি, আলাপ করে, নবীও আল্লাহর সাথে ঠিক একইভাবে আলাপ করেছেন।
মিথ্যা বলছেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন, আমি দুনিয়াতে এমন কোন চক্ষু সৃষ্টি করে নেই যে চক্ষু আল্লাহকে দেখতে পারবে। তারপরে আরেকটা ডাহা মিথ্যা কথা বলছেন যে নবীকে মেরাজের পূর্বে সিনা সাক করিয়েছেন, অর্থাৎ তার দেহটা কেটে ওটাকে ওয়াশ করে আবার ভিতরে ঢুকালেন। আচ্ছা, একটা কথা চিন্তা করুন, আল্লাহ ক্ষমতা হলে কুন ফায়াকুন, তাকে কেটে এমন ওয়াজ করছেন বড় বড় মোল্লারা, যে যারা নবীকে খালি গায়ে দেখেছেন তারা নাকি দেখেছে যে নবীর এই গলা থেকে নাভি পর্যন্ত কাটা আছে। মিথ্যার জুরি বলছেন। তার আগে বললেন নবীকে পচানোর জন্য, যে নবীকে যখন মেরাজে নিয়ে যাবে ফেরেশতারা এসে যখন বলল, তখন নাকি নবী উম্মে হানির ঘরে ছিলেন। উম্মে হানি নবীর কোন স্ত্রী নয়, একটা প্রাপ্তবয়স্ক মহিলা। এমন ওয়াজ করছেন আমাদের মোল্লারা যে উম্মে হানির কোলে নাকি ঘুমিয়েছিলেন। তাহলে একটা প্রাপ্তবয়স্ক যিনি নবীর স্ত্রী নয় তার কোলে কিভাবে ঘুমায়? নবীকে কে সম্মান দিচ্ছেন না পচাচ্ছেন? আপনারা একটু বিবেচনা করবেন যারা ওয়াজ শুনছেন। তারপরে আল্লাহর দরবারে কথা হয়েছে, সামনাসামনি নাকি কথা হয়েছে, সম্পূর্ণটা মিথ্যা। কারণ আল্লাহ বলছেন দুনিয়াতে এমন কোনো চক্ষু নেই যে আল্লাহকে দেখতে পারবে। আবার কোন মোল্লারা বলছেন যে মাঝখানে একটা পর্দা ছিল। আচ্ছা, আল্লাহ নবীকে ডাকলেন, ওনার সাথে কথা বলবেন, তাহলে মাঝখানে পর্দা থাকবে কেন? আল্লাহ তো কোরআনে এই কথা বলেনি যে আমি তার সাথে কথা বলবো। আল্লাহ বলছেন আমার নিদর্শন আমি আমার বান্দাকে দেখাবো। নিদর্শন ফেরেশতারা দেখিয়েছিলেন। গল্প কিচ্ছা কাহিনী বানাচ্ছেন এবং আবেগময় হয়ে মানুষ কান্নাকাটি করছেন। কারণ যদি ব্যবসা করতে হয় মানুষকে কাঁদাতে হবে, তারা এই সুযোগটাই নিচ্ছেন। আল্লাহর নামে মিথ্যা বলছেন। যারা মিথ্যা বলছেন এবং যারা শুনে বিশ্বাস করছেন উভয় পথভ্রষ্ট হবেন। তারপরে বলছেন যে নবী উপহার নিয়ে গেছেন, আল্লাহ উপহার দিয়েছেন। মানুষ আল্লাহকে কি উপহার দিবেন? সূরা ইখলাস আল্লাহ বলছেন আল্লাহর সাথে কারো তুলনা নেই, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আয়াতটাকে অস্বীকার করে মিথ্যা কিচ্ছা কাহিনী বানাচ্ছেন। অথচ এই তাশাহুদ দুরূদ কোরআনের কোন আয়াতই নয়, কোরআনে বর্ণনাই নেই। এবং আল্লাহ আমাদেরকে জানায়নি যে নবী এই উপহার নিয়ে আসছে দুনিয়া থেকে আর আমি এই উপহার তোমাদের জন্য দিছি। আরেকটা ডাহা মিথ্যা কথা এই মেরাজ সম্পর্কে, যে নবী নাকি 50 ওয়াক্ত নামাজ এনেছে। তো নামাজ নিয়ে আসার পথে সপ্তম আসমানে সালামুন আলা মুসা নবীর সাথে সাক্ষাৎ। তো মুসা নবী বুঝতে পারলো, নবীকে বললেন যে তোমার উম্মতরা এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি আবার যাও। এই কয়েকবার পাঠিয়ে 5 ওয়াক্ত নামাজ শেষে চলে আসলো। তারপরে মুসা নবী বললো যে 5 ওয়াক্ত পারবো না। তা আমাদের নবী বুঝতে পারেন নাই, মুসা নবী বুঝতে, অর্থাৎ এখানে আমাদের নবীকে ছোট করলেন। আপনারা যারা শুনছেন, এই যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার পরে 5 ওয়াক্ত করলেন, এখানে আবার বলতেছে যারা 5 ওয়াক্ত পড়বে তাদের 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দেওয়া হবে। এই নির্দেশনা কোরআনের কোন আয়াতে বলছে? কোন মোল্লাকে যদি জিজ্ঞেস করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিব, এটা কোরআনে কোন আয়াতে বলছে? যদি কোরআনে না হয়ে থাকে তাহলে আল্লাহর নামে মিথ্যা বলছে। আর যারা আল্লাহর নামে মিথ্যা বলে তারা জাহান্নামী, এবং যারা বিশ্বাস করে তারাও জাহান্নামী। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই যে মিথ্যা বলার গল্প কাহিনী, এগুলি শুনে মানুষ আবেগপ্রবণ হচ্ছে, তাদেরকে টাকা পয়সা দিচ্ছে এবং বাসায় এসে বলছে অনেক সওয়াব হচ্ছে। একটি কথা আমি আপনাদেরকে বলছি, ইতিহাস সাক্ষী সালামুন আলা মুহাম্মদের মেরাজ হয়েছে 52 বছর বয়সে। তো 40 বছরে নবুয়ত পাইছে, ওদাই বলছে। তো নবুয়ত পাওয়ার পরে নবী কি নামাজ পড়েনি? মেরাজের যে 52 বছরে মেরাজে গেলেন, এই 12 বছর কি সালামুন আলা মুহাম্মদ নামাজ পড়েন? মিথ্যা বলছেন। মিথ্যা বলতে যেয়ে ফেসে যাচ্ছেন।
ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, ঠিক আছে, সচরাচর মোল্লারা বলছেন যে 50 ওয়াক্ত নামাজ, তার 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। তো জুমার নামাজ নিয়ে আসছেন মেরাজ থেকে, কোনো মোল্লা তো ওয়াজ করেননি। আল্লাহ বলছেন ইয়ামুল জুমা, সপ্তাহে একদিন গ্যাদারিং করো, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ো। এখানে দেখেন আরেকটা কি মিথ্যা বলে ধরা কিভাবে খায়, অর্থাৎ প্রতি ওয়াক্ত নামাজই 2 রাকাত ফরজ। তো আমাদের প্রচলিত সমাজে মোল্লাদের নির্দেশনায় 4 রাকাত ফরজ নামাজ পড়ছেন, জোহরের নামাজ। এখন জিজ্ঞেস করা হচ্ছে যে জোহরের নামাজ 4 রাকাত, জুমার নামাজ গিয়ে কেন 2 রাকাত? এটা গোজামিল দিয়ে তারা উত্তর দিচ্ছেন যে জুমার নামাজে খুতবা আছে, যার জন্য 2 রাকাত। এই মাপটা করলো কে? এই পরিবর্তনটা কে করলো? কোন আয়াতের মাধ্যমে করলেন? একটু জিজ্ঞাসা করবেন আপনারা সকলে। অর্থাৎ একটা মিথ্যা গল্প কাহিনী বলতে যে হাজারো মিথ্যা বলতে হচ্ছে, আপনারা যারা শুনছেন। এবার আসুন যে খুতবা তারাই বলতেছে যে এটা ওয়াজিব, যে ওয়াজিবের কথা কোরআনে নেই। তো নামাজ হলো ফরজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ। তো এখান থেকে ফরজ বাদ দিয়ে ওয়াজিব আদায় করছেন, এই নির্দেশনাকেই দিয়েছে। আপনারা যারা কোরআন সম্পর্কে জানেন এবং একটু চিন্তা গবেষণা করেন, একটু চিন্তা করবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন কিভাবে, অর্থাৎ গুজামিল দিচ্ছে। ভাই বোনেরা, সালামুন আলা মুহাম্মদ মেরাজের পূর্বেও নামাজ পড়তেন, নামাজ ছিল। 40 বছরের নবুয়ত এসেছে, উনি নামাজ পড়েছেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, আল্লাহর নির্দেশনায় অনুসরণ করেছেন। সালামুন আলা মুহাম্মদ কোনো নিজে নির্দেশনা দেয়নি, যেটা আজকের মোল্লারা বলছেন সালামুন আলা মুহাম্মদ বুখারী শরীফ, মুসলিম শরীফ দিয়ে গেছে। ডাহা, মিথ্যা। আমাদের এতটুকুই জানতে হবে, আল্লাহ যতটুকু জানিয়েছেন। মসজিদুল আকসা, মেরাজ হলো ঊর্ধ্বগমন, তাহলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এটা দূরবর্তী মসজিদ নয়। ঊর্ধ্বগমন যেহেতু, সেটা হলো আকাশে মসজিদুল আকসা, সেখানে নিয়ে গেছে আল্লাহর কিছু নিদর্শন, নবীকে দেখিয়ে। তো নবীর নামে অনেক গোপনীয় কথা আল্লাহ বলেছেন, যেটা কোরআনে লিপিবদ্ধ। নবী জায়েদের স্ত্রীকে বিবাহ করতে পারবে, পালিত পুত্র স্ত্রীকে, যেটা তালাক প্রাপ্ত। নবীর স্ত্রীদেরকে বলছেন যে তোমরা নবীর মৃত্যুর পরে অন্যত্র বিবাহ বসতে পারবে না। এগুলি তো এই 1500 বছর পরে আমাদের জানার কথা না, নবীকে জানিয়ে দিলে পারতেন। অর্থাৎ নবীকে যা বলছেন, নবীকে যা নির্দেশনা দিয়েছেন, সমস্তটাই হলো কোরআন, কোনোটা বাদ দেওয়া হয়। নবীকে বলেছেন সেটা শুধু তোমার জন্য, তার স্ত্রীদেরকে বলেছেন সেটা তো তোমাদের জন্য। এটা তো তাদের মানে নবীর ফ্যামিলিকে জানিয়ে দিলে পারতেন, কিন্তু এটা কোরআনে লিপিবদ্ধ, আমাদের জানার বিশেষ কোনো প্রয়োজন নেই, কিন্তু এটাও লিপিবদ্ধ। তার মানে প্রমাণ, নবীকে যা বলা হয়েছে, সে নির্দেশনা দিয়েছেন, সব কিছু কোরআনে আছে। নবী কোরআনই মেনেছেন, আমাদের কাছে কোরআনই প্রচার করেছেন। এবার আসুন, অনেকে প্রশ্ন করবেন, তাহলে মেরাজকে আমরা বিশ্বাস করবো না? অবশ্যই বিশ্বাস করবেন। আল্লাহ বলছেন সালামুন আলা মুহাম্মদকে মেরাজ করানো হয়েছে। যতটুকু আল্লাহ আমাদের জানিয়েছেন কোরআনে, অতটুকুই জানতে হবে। কিচ্ছা কাহিনী, মিথ্যে কথা, এগুলি শোনা যাবে না, গুনাহগার হবে। এবার আসুন, এই প্রশ্নটি একাংশ বলছেন যে মেরাজের কোনো ইবাদত আছে কি? না ভাই, আল্লাহ এই ধরনের কোনো নির্দেশনা দেয়নি। আল্লাহ নির্দেশনা দেয়নি। সূরা হজে বলছে যার সনদ নেই, যার দলিল নেই, সেটা আপনারা করতে পারবেন না। আল্লাহ বলছেন কুতিলাল খাররাসুন, অনুমান ভিত্তিক কোনো ইবাদত করা যাবে না, তাহলে ধ্বংস হতে বলছেন। আল্লাহ সূরা তওবার 36-37 নম্বর আয়াতে বলছে যে দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত। সুতরাং আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটাই আমাদের জানতে হবে, বা ওইভাবেই সালাত কায়েম করতে হবে। নামাজে সালাত আছে, আজকের মোল্লারা বলছেন যে কোরআনে সালাতের বর্ণনা আছেন, আজকের মোল্লারা বলছেন যে সালাতের বর্ণনা কোরআনে নেই। অর্থাৎ মানুষকে বিভ্রান্তি করছে, প্রথভ্রষ্ট করছে, ধরে নিয়ে জাহান্নামের রাস্তায় দাঁড়ি করে দিচ্ছেন। এই সবগুলি থেকে আমাদের সোচ্চার হতে হবে এবং নিজেকে বাঁচাতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআনই মানবেন। আজকের সমাজে মানুষ এই মেরাজের 3টা-2টা রোজা রাখছেন এবং মোল্লারা বলছেন যে পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে সামনের 1 বছরের গুনাহ কি করে মাফ হয়? আল্লাহ যেখানে বলছেন এই দুনিয়াতে মানুষ পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার সিলেবাস হলো কোরআন,
তো সামনের 1 বছরের গুনাহ কি করে মাফ করে দিল? অর্থাৎ চুরি, ডাকাতি, রাহাজানি এগুলি করার ইন্ধন যোগাচ্ছে। অর্থাৎ সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে গেল, সুতরাং আমরা যত কিছু করে নিই। মানুষ তো বুঝতে পারে না ভাই, আপনারা একটু চিন্তা গবেষণা করুন। এই মেরাজের একদিন রোজা রাখলে পিছনের সামনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে, অথচ ফজরের নামাজ পড়ছেন না, কারণ সামনের 1 বছরের গুনাহ মাফ হয়েছে। আল্লাহর কসম, এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ কোন নফল ইবাদত দিয়ে কবুল করতে পারবেন না। এই ফজরের 2 রাকাত নফল, ফজর নামাজ, ফজরের নামাজের যে 2 রাকাত ফরজ, সেটাকে বাদ দিয়ে যদি সারা জীবন নফল নামাজ করেন, কভার করতে পারবেন না। আপনার কোন নফল নামাজে ইবাদত হবে না ফরজ বাদ দিয়ে। আপনি ফরজ আদায় করবেন, তারপরে নফল নামাজ আদায় করবেন, যত খুশি নফল পড়ুন। আল্লাহ বলছেন আল্লাহর কৃতজ্ঞতা জানাও। তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। আপনি সালাতের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা জানান। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই মেরাজের কোনো নামাজ নেই, মেরাজের কোনো রোজা নেই। কেউ কেউ বলছেন 12 রাকাত নামাজ পড়তে হবে। এই 12 রাকাত নামাজ পড়ে অনেক কিছু খাওয়া দাওয়া করে ঘুমায় থাকলো, ফজরের 2 রাকাত নামাজ কাজা করে দিলেন। তাহলে আপনার লাভটা কি হলো? এই মোল্লারা যে আশা দিলেন যে এই মেরাজের 2টা রোজা রাখলে সামনের এবং পিছনের গুনাহ মাফ হয়ে গেল, সম্পূর্ণটা মিথ্যা। যারা বিশ্বাস করছেন, যারা বলছেন, সকলেই পথভ্রষ্ট। মেরাজের কোনো ইবাদত নেই। সুতরাং আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি, অনুমান ভিত্তিক মোল্লাদের কোনো কথায় কোরআন থেকে যাচাই না করে আপনারা কোনো ইবাদত করবেন না। তাহলে আল্লাহ বলছেন কুতিলাল খাররাসুন, ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে। সূরা কাফের 27 নম্বর আয়াতে বলছে কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার কোনো ক্ষমতা নেই। এই অক্ষর কেন এই 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে আল্লাহর নামে মিথ্যা বলছেন, নবীর নামে মিথ্যা বলছেন, আল্লাহর বিধানের নামে মিথ্যা বলছেন। আমি আপনাদের হাতে ধরছি যে এইগুলি শুনে আপনারা আপনাদের জীবনকে পথভ্রষ্টের দিকে ঠেলে দেবেন না। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।